আল আজহার ইউনিভার্সিটি নাম শুনছেন আপনারা? আল আজহার ইউনিভার্সিটিতে এক স্টুডেন্ট অন্য দেশ থেকে কোরআনের হাদিসের শিক্ষা অর্জন করার জন্য, দ্বীনের ইলম অর্জন করার জন্য মা নাই বাবা নাই যাবতীয় যেই সম্পদগুলো ছিল সব বিক্রি করে আল আজহারে গেছে লেখাপড়া করার জন্য। যে যেইটুকুন টাকা পয়সা নিয়ে, অনেক বছর আগের ঘটনা, যেই টাকা পয়সাগুলো তার সাথে ছিল এগুলো নিয়ে যখন সে আল আজহার ইউনিভার্সিটিতে গেছে, 1 মাস 2 মাস কিতাবাদি কিনতে হয়েছে, ওখানের খরচ দিতে হয়, বোর্ডিংয়ের খরচ দিতে হয়। কয়েক মাস যাওয়ার পরে তার যেই টাকা তার সাথে ছিল আস্তে আস্তে টাকাগুলো সব শেষ হয়ে গেছে। এখন যখন টাকাই ফুরিয়ে গেছে, এখন আর তার খাবারের কোনো ব্যবস্থা নাই, কারণ হোস্টেলে খাইতে হলে টাকা দেওয়া লাগে কি লাগে না? এখন তার কাছে তার টাকা নাই, টাকা পাবে কোথায়? অচেনা অজানা এক দেশ, অন্য এক দেশ থেকে আল আজহারে পড়াশোনা করার জন্য গেছে। এখন এই যুবক একদিন না খেয়ে আছে, 2 দিন না খেয়ে আছে, 3 দিন না খেয়ে আছে, পানি খেয়ে খেয়ে জীবনযাপন করছে। আচ্ছা বলেন তো দেখি, পানি খেয়ে মানুষ বাঁচলে আর কতদিন বাঁচতে পারে? 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, ওই যুবক পেটের খিদায় আর সোজা হয়ে বসতে পারতেছে না, দাঁড়াতে পারছে না। ছেলেটা মনে মনে চিন্তা করলো, দেখি বাহিরে গিয়ে একটু তালাশ করে দেখি কোথাও কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা, কোনো কাজের ব্যবস্থা হয় কিনা, কোনো রুজি রুটির কোনো ব্যবস্থা হয় কিনা। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, ছেলেটা আস্তে আস্তে বের হয়েছে, ইউনিভার্সিটির হোস্টেল থেকে বের হয়ে মিশরের পথে হাঁটতেছে, দেখে কোথাও কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। আল্লাহর জমিনে আল্লাহ পাক এত মাখলুকাতের খাবারের ব্যবস্থা করেন, আমার মতো একজনের খাবারের ব্যবস্থা আল্লাহ পাক নিশ্চয়ই করবেন। এই চিন্তা যুবক মিশরের অলিতে গলিতে হাঁটতেছে। হঠাৎ করে, অল্প সময়ে অল্প কথায় বলছি প্রিয় ভাইয়ের আমার, হঠাৎ করে তার নজরে আসলো বিশাল বড় এক বাড়ি, রাজপ্রাসাদের মতো এক বাড়ি, লাইটিং করে সাজানো, সুসজ্জিত করে সাজিয়ে আছে ওই বাড়িটা। যুবক মনে মনে ভাবলো, এত সুন্দর করে বাড়িটা সাজানো, নিশ্চয়ই বাড়ির ভিতর বড় ধরনের কোনো অনুষ্ঠান হয়। কারণ আমাদের দেশেও যেই বাড়িতে বিয়ে শাদী হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, লাইটিং করে বাড়িগুলোকে সাজানো হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? যুবক চিন্তা করলো, নিশ্চয়ই এখানে কোনো খাবারের আয়োজন আছে। সুতরাং যেহেতু এত বিশাল আয়োজন, আমার মতো একজন মানুষের খাবারের ব্যবস্থা হলেও হতে পারে। এই চিন্তা করে যুবক আস্তে আস্তে করে বাড়ির গেটের ভিতরে যখন পা বাড়ালো, বাড়ির ভিতরে ঢুকার পর যুবক আশ্চর্য হয়ে গেছে। দেখে যে টেবিলে টেবিলে সারিবদ্ধভাবে প্রচুর পরিমাণে খাবার রাখা, কিন্তু চতুর্পাশে কোনো মানুষজন নাই, কোনো মানুষ নাই। কার কাছ থেকে অনুমতি নেবে? কারণ মুসলমান তো আরেকজনের খাবার বিনা অনুমতিতে খেতে পারে। কিন্তু আজকে আমাদের বেলা এটা নাই। আমরা এখন এমন মুসলমান হইছি, সামনে যা আসে জনমের মতো খাই। কথা বল না কেন? অন্যেরটাকে বরং আরো নিজের আপন মনে করে খাই। আর সরকারি আমরা যারা কর্মচারী কর্মকর্তা আছি, তাদের কথা তো বলে লাভই নাই। রাস্তাঘাটের ইট বালু সিমেন্ট রড যা আছে সব খাই।